প্রায় 16টি প্রজেক্ট নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের ইতিহাস ফিকে হয়ে গেছে অনেক আগেই। এবার কি সেই হিসেব গড়াচ্ছে পানিযুদ্ধে? একদিকে যখন দুই দেশের গঙ্গা জল চুক্তি শেষ হতে আর মাত্র কয়েক মাস বাকি, ঠিক তখনই এক বিশাল পদক্ষেপ নিল ঢাকা। ভারতের ফারাক্কার জবাব দিতে এবার খোদ পদ্মার বুকেই মেগা ব্যারেজ তৈরির সবুজ সংকেত দিল বাংলাদেশ সরকার। ১৩ই মে ২০২৬ বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই মেগা প্রকল্পটির প্রথম পর্যায়ের অনুমোদন দেয়া হয়। জানা গেছে, এর মাধ্যমে বাংলাদেশের কৃষি ও জলবায়ু রক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। কেমন হবে এই পদ্মা ব্যারেজ? সরকারি হিসেব অনুযায়ী এই প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৪,৪৯৭ কোটি টাকা। সম্পূর্ণ দেশীয় অর্থায়নে তৈরি হতে যাওয়া এই প্রকল্পটি রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তৃত হবে। ২০৩৩ সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ঢাকা। হঠাৎ কেন এই ব্যারেজের প্রয়োজন পড়ল? বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী শহীদুজ্জামান চৌধুরী অ্যানি সাফ জানিয়েছেন, ভারতের ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের উজানে যে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়েছে তা কাটিয়ে উঠতেই এই প্রকল্প। গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে এবং শুষ্ক মৌসুমে পানির মজুদ বাড়াতেই এই সাহসী পদক্ষেপ। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, এই বিশাল প্রকল্প নিয়ে ভারতের সাথে কোনো আলোচনার প্রয়োজন দেখছে না বাংলাদেশ। মন্ত্রী সংবাদ মাধ্যমকে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, পদ্মা ব্যারেজ বাংলাদেশের নিজস্ব স্বার্থের বিষয়। এটি আমাদের ভূখণ্ডে হচ্ছে, তাই ভারতের সাথে এ নিয়ে কথা বলার কোনো দরকার নেই। তার এই মন্তব্যে কূটনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদী ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বর ২০২৬-এ। চুক্তির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের এমন একক সিদ্ধান্ত নয়াদিল্লির জন্য অস্বস্তিকর কারণ হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ভারত কেন এটাকে ব্যাড নিউজ বা দুঃসংবাদ হিসেবে দেখছে? ১৯৭৫ সালে ভারত যখন ফারাক্কা বাঁধ চালু করে, তখন উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরকে সচল রাখা। কিন্তু বাংলাদেশের দাবি, এই বাঁধের ফলে তাদের নদী ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লবণাক্ততা বেড়েছে। এখন বাংলাদেশ যদি পাল্টা ব্যারেজ দেয়, তবে গঙ্গার অববাহিকায় পানির প্রবাহ এবং পরিবেশগত ভারসাম্য নিয়ে নতুন জটিলতা তৈরি হতে পারে। বাংলাদেশের জন্য এই প্রকল্প কেন জরুরি? পদ্মা ব্যারেজ নির্মিত হলে শুষ্ক মৌসুমে কোটি কোটি লিটার পানি ধরে রাখা সম্ভব হবে। এতে দক্ষিণ পশ্চিম অঞ্চলে কৃষি ব্যবস্থায় বিপ্লব আসবে এবং নদীগুলো মরুভূমি হওয়া থেকে রক্ষা পাবে বলে মনে করছে ঢাকা। বিশেষজ্ঞদের মতে, এটি কেবল একটি প্রকৌশল প্রকল্প নয়, বরং একটি জোরালো রাজনৈতিক বার্তা। ভারতের সাথে তিস্তা বা গঙ্গার পানি বণ্টন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশ যে এখন আত্মনির্ভরশীল পথে হাঁটতে চায়, এই ব্যারেজ তারই প্রমাণ। পানি জীবন, আর এই পানি নিয়েই এখন প্রতিবেশী দেশের মধ্যে দড়ি টানাটানি তুঙ্গে। একদিকে ২০৩৩ সালের লক্ষ্যমাত্রা, অন্যদিকে সামনেই চুক্তির মেয়াদ শেষ। সব মিলিয়ে গঙ্গার পানি কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার বিষয়।